আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। বিএনপি যে বিষয়গুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলো সহ প্রস্তাবগুলো জুলাই সনদে লিপিবদ্ধ করা হলেই তারা স্বাক্ষর করবে এমন শর্ত দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ইস্যুতে কোনো আপোষ করবে না বিএনপি। অন্যদিকে সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। ঠাকুরগাঁও ও চট্টগ্রামে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ নিয়ে থাকছে হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁ সদর উপজেলায় 4 দিনের দলীয় গণসংযোগের তৃতীয় দিনে বেগুনবাড়ি, জগন্নাথপুর, হরিপুর ইউনিয়ন সহ বেশ কয়েকটি এলাকায় সুধী সমাবেশে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, জাতীয় নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছেই। অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন দাবি ও আন্দোলন দিয়ে ব্যতিব্যস্ত করে রাখা হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তাদের উদ্দেশ্য নির্বাচনকে বানচাল করা। তিনি বলেন, নির্বাচন ইস্যুতে বিএনপি কোনো আপোষ করবে না। আমরা বলেছি যে আমরা অবশ্যই সনদে স্বাক্ষর করব যদি আমাদের যে কথাগুলো আমরা বলেছি সেগুলোকে যদি লিপিবদ্ধ করা হয় এবং যেগুলোতে আমরা আপনার কনসেন্ট দেইনি, নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেগুলো যদি লিপিবদ্ধ করা হয় এবং আমরা গণভোট মেনে নিয়েছি যে নির্বাচন দিনেই গণভোট হবে। সুতরাং আমরা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছি। আপনার আগামী দিনে আপনারা জানতে পারবেন যে বিএনপি স্বাক্ষর করবে কিনা। এত অস্থির হবেন না, একটু অপেক্ষা করেন, একটু টেনশন থাকা ভালো। এদিকে চট্টগ্রামের পটিয়ায় আলেম ওলামাদের সাথে মতবিনিময়ে অংশ নিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদী শাসনামলে আলেম ওলামাদের উপর নেমে এসেছিল নির্যাতনের খড়গ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র শিবিরের বিজয় প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন, ছাত্র রাজনীতি আর জাতীয় রাজনীতি এক নয়। রাজনৈতিক দলের মধ্যে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন নির্বাচনী কলা কৌশল থাকে। সেই হিসাবে কিছু কিছু দল একত্রিত হয়ে জোট গঠন করতে পারে, যারা ইসলামী রাজনৈতিক দল হিসেবে পরিচিত, তারা আমাদের সাথে আছে। অন্য কয়েকটা ইসলামী রাজনৈতিক দল হয়তো অন্য কারোর সাথে থাকতে পারে, এটা নির্বাচনী কৌশল। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে বক্তারা বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। প্রতিহত করার মতো সব সাহস ইনশাআল্লাহ বিএনপির আছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে জুলাইয়ে জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের কাছে জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানের দাওয়াতপত্র প্রেরণ শেষে সাংবাদিকদের এমনটা জানান জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দাওয়াতপত্র পৌঁছে দেওয়া হয়েছে। খালেদা জিয়াও এই দাওয়াতে আনন্দিত হয়েছেন বলে তিনি জানান। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেন, খালেদা জিয়ার স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য ডক্টর ইউনূস বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন। আর তারেক রহমান দেশের বাইরে থাকায় তার আমন্ত্রণপত্র তার একান্ত সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মনির হায়দার। বেগম খালেদা জিয়াকে তার কাছে এই দাওয়াত পৌঁছে দিতে, একই সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সালাম পৌঁছে দিতে, তা আমরা এই জন্য এসেছি এবং আমরা সবাই ওনার আরোগ্য কামনা করি। তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে উঠে। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নতুন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে, তবে সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি দলটি। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমনটা জানিয়েছেন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সেমিনারে ইসলামী দলগুলোর নেতারা অভিযোগ করেন, সরকারে থাকা কিছু ব্যক্তি একটি দলের নির্দেশনায় প্রশাসনের রদবদল চালাচ্ছে। মেজবাহ হাসানের রিপোর্ট।
সবাই মিলে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও তা বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে রয়েছে ভিন্ন মত। এমন বাস্তবতায় 17ই অক্টোবর হতে যাচ্ছে সনদ স্বাক্ষর। তবে এই সনদে স্বাক্ষর করবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান এই সেমিনারে অংশ নেওয়া জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো। তাদের দাবি গণভোট হতে হবে জাতীয় নির্বাচনের আগে। এই সংস্কার যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা একটা কাগজি সংস্কার ছাড়া আর কিছু হবে না। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের চূড়ান্ত রূপ দিয়ে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে। এই জুলাই সনদ যদি আমরা আগে বাস্তবায়ন করতে না পারি তাইলে এই শহীদদের কাছে জবাব কি থাকবে, আমাদের জাতির জবাব কি থাকবে? গণভোটে কেউ বাধা দিলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো বলে হুঁশিয়ারি দেন নেতারা। জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ রাষ্ট্রপতি দেবেন, তার ভিত্তিতে সেই গণভোটটা হতে হবে। সরকারের অভ্যন্তরে থাকা কিছু ব্যক্তি গভর্নমেন্টকে মিসগাইড করে নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করে ডিসি, এসপি, ইউনো, সচিব, আমলা বিভিন্ন জায়গায় একটা দলের নির্দেশনায় তারা বদলি তদবির শুরু করেছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। মিসবাহ হাসান, NTV নিউজ, ঢাকা। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের স্বাক্ষর এবং শুক্রবার অনুষ্ঠিতব্য জাতীয় ঐকমত্য কমিশনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি। এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করে আগে জনগণের কাছে প্রকাশ করতে হবে। এছাড়া আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদে রায় দেয় তবে নোট অব ডিসেন্ট বা অমতসূচক মন্তব্যের কোনো কার্যকারিতা থাকতে পারবে না বলে দাবি করেন তিনি। এছাড়াও গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউয়েন্ট পাওয়ার বলে সংবিধান সংস্কার করবে এবং সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না। মতবিরোধ থাকলেও আগামীকাল সকল রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করবে বলে আশা প্রকাশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, শুক্রবারের পরেও জুলাই সনদের স্বাক্ষরের সুযোগ থাকবে রাজনৈতিক দলগুলোর জন্য। 31 অক্টোবরের মধ্যে সুপারিশ বাস্তবায়নে কমিশন সরকারকে সুনির্দিষ্ট মতামত দেবে। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অনানুষ্ঠানিক আলোচনা এখনও চলছে বলে জানান ডক্টর রিয়াজ। তামজিদ সুমনের রিপোর্ট। বছর জুড়ে চড়াই উতরাই পেরিয়ে বহুকাঙ্ক্ষিত জাতীয় জুলাই সনদ 2025-এর স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার, যেখানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই সবচেয়ে বড় আয়োজন, কারণ এই জুলাই সনদ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। আমরা আমাদের ভবিষ্যৎ হাতে নিয়ে কালকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়াবো। সকল রাজনৈতিক দলের প্রতিনিধিগণ সেখানে থাকবেন, তারা স্বাক্ষর করবেন। এটাই আমি মনে করি একটা ম্যাসিভ আয়োজন। তবে জুলাই সনদ স্বাক্ষর নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। বড় রাজনৈতিক দলগুলোর অনেকে বলছে স্বাক্ষর করবে না জুলাই সনদ। তবে কমিশনের সহসভাপতি মনে করেন সব রাজনৈতিক দলই এতে স্বাক্ষর করবে। কোনো দল চাইলে পরেও স্বাক্ষর করার সুযোগ থাকবে বলে জানান তিনি। রাজনৈতিকভাবে প্রত্যেকের একটা অবস্থান আছে, সেই অবস্থান তারা ব্যক্ত করবে, এটা আমরা মনে করি সেটাই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। সেদিক থেকে আমরা আশাবাদী যে সকলেই এতে স্বাক্ষর করবেন, অংশগ্রহণ করবেন। যদি কোনো দল পরবর্তী সময়েও ধরুন এই মুহূর্তে স্বাক্ষর না করেও বলেন তারা যদি পরে দিতে চান, আমরা নিশ্চয়ই, আমার মনে হয় এটা থাকতেই পারে যে তারা পরে এতে এসে স্বাক্ষর করবে।
আলী রিয়াজ বলেন, স্বাক্ষর করাটা এক প্রকার আনুষ্ঠানিকতা। মতপার্থক্য থাকলেও এই জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে একটি রাজনৈতিক অঙ্গীকার প্রকাশ পাবে। প্রক্রিয়াটা গোটা দেশের সামনে কিন্তু খুব স্বচ্ছ ছিল। কে কি অবস্থান নিচ্ছে লাইভ টেলিভিশনে দেখেছে সকলে, প্রতিদিন আপনাদের মুখোমুখি হয়ে রাজনীতিকরা কথা বলেছে, আমরা বলেছি। ফলে এটাকে সকলের জানা যে কে কোন অবস্থানে আছে, এটা সন্নিবেশিত করে সনদটা হচ্ছে। তো প্রতিশ্রুতি এবং অঙ্গীকার তো আসলে ওই দিনই করা হচ্ছে যখন আপনারা অংশ নিচ্ছে, তাই না? ফলে অঙ্গীকারের জায়গাটা তো থাকছে। প্রত্যেকটি রাজনৈতিক দল রাষ্ট্র সংস্কারের ব্যাপারে অঙ্গীকার করতে। যেহেতু জুলাই সনদ একটি সরকারি দলিল, তাই আইনি বৈধতা দেয়া কোনো কঠিন কাজ নয় বলেও মনে করেন এই রাষ্ট্রবিজ্ঞানী। একই সঙ্গে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এবং সাংবিধানিক ব্যবস্থার বাইরে। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। স্বচ্ছতা নিশ্চিত করতে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা। সন্ধ্যার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে কড়া নিরাপত্তায় সকলের সামনে ভোট গণনা চলছে। এর আগে বিকেলে ভোট গ্রহণ শেষে কঠোর নিরাপত্তায় ব্যালট বাক্স ভোট গণনা কেন্দ্রে নিয়ে আসা হয়। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনে 28,908টি ভোটের মধ্যে 20,187টি ভোট পড়েছে, যা মোট ভোটারের 69.83%। ভোট গণনা শেষে প্রথমে মেয়েদের হলগুলো, এরপর ছেলেদের হলগুলোর ফলাফল ঘোষণা করা হবে। সবশেষ রাকসুর চূড়ান্ত ফল ঘোষণা করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও ক্যাম্পাসে আধিপত্য নিয়ে ছাত্রদল, শিবির দুটি প্যানেলই অভিযোগ তুলেছে। প্রকাশিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সারা দেশে পাশের হার 58.83%। সকাল 10টা থেকে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও এসএমএস এর মাধ্যমে একযোগে এই ফলাফল প্রকাশিত হয়। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,35,661 জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে পাশ করেছে 7,26,960 জন। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। গত বছর এইচএসসি পরীক্ষায় পাশের হার ছিল 77.78%, যদিও গত বছর এইচএসসিতে অটো পাস দেওয়া হয়েছিল। বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাশের হার ঢাকা বোর্ডে 64.62% আর সর্বনিম্ন পাশের হার কুমিল্লা বোর্ডে 48.86%। এবছর উত্তীর্ণ হওয়া এবং জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে। 2025 সালের এই পরীক্ষায় শতভাগ পাশ করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 345টি, আর একজনও পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। সময় আপনারা দেখেছেন এবং রিয়াকশন যেটা দেখেছি, আমাদের দিক থেকে সুনির্দিষ্ট বলা হয়েছিল যে খাতা যারা দেখবেন তারা যেই মাপকাঠিতে দেখেন তারা যেন যত্নের সাথে দেখেন, শিক্ষার্থীরা যা পাচ্ছে সেটাই যেন পায়। এবং একই নির্দেশনা এবারও ছিল। কাজে আপনার দ্বিতীয় পয়েন্ট যেটা বলেছেন সেটা বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ না। তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করায় মশাল প্রজ্বলন করে প্রতিবাদ জানিয়েছে তিস্তা অববাহিকার 100 কিলোমিটার জুড়ে লাখো মানুষ। লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী প্রান্তে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু। উত্তরের তিস্তা ব্যারাজ থেকে লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও নীলফামারী জেলার তিস্তা পাড়ের লাখো মানুষ এতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন তিস্তা বাঁচাও, দেশ বাঁচাও আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে হবে, নয়তো তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে। আগামী 24 ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি পালনের পর অনশনে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে।
সচিবালয়ে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। আপেল শাহরিয়ারের রিপোর্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে ৩ দফা দাবিতে অনড় অবস্থানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। আন্দোলনের পঞ্চম দিনেও রাজপথে অবস্থান নিয়ে আছেন। আমাদেরকে ষড়যন্ত্রের দিকে ঠেলে দেওয়ার জন্য, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য হয়তোবা আমলারা উপদেষ্টাদের প্রতি আমাদের এই বিরোধিতা করতেছেন। অষ্টম শ্রেণী পরীক্ষার্থী 5, 8 এই বৃত্তি পরীক্ষার জন্য তাদেরকে আমরা গেছি, এখন তাদেরকে বিভিন্ন স্ট্রাকচার দিতেছি। এই আন্দোলন করে আজকের শিক্ষকরা ভালো নাই। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক প্রতিনিধিরা। কয়েক ঘন্টা বৈঠক শেষ হয় সমাধান ছাড়াই। তবে শিক্ষা উপদেষ্টা বলেছেন, সরকার শিক্ষকদের দাবির বিষয়ে আন্তরিক। আমি যথেষ্টভাবে চেষ্টা করব আমরা যাতে আরও 5% পরবর্তীকালে এবং সম্ভব হলে তার থেকে বেশি নেক্সট ইয়ার থেকে করা। এখন সেটা যদি তাদের কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে তো এটা তো আমি শিক্ষক হিসাবে এবং তারাও শিক্ষক এবং সামনে পরীক্ষা, এগুলো মিলিয়ে তাদের বিবেক যেভাবে তাড়না করে সেটা করা। তারপরেও যদি তারা সিদ্ধান্তে অটল থাকেন, আমার সেখানে করার কিছু নেই। দাবি আদায়ের বিষয়ে সরকার গড়িমসি করছে বলে জানান আন্দোলনকারীরা। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করে ন্যায্য অধিকার আদায় করে বিজয়ের মালা গলায় নিয়ে সন্তানতুল্য শিক্ষার্থীদের সামনে আমরা আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায়ের হুঁশিয়ারি শিক্ষকদের। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো আন্তঃবাহিনী অ্যাথলেটিক্স প্রতিযোগিতা 2025-এর সমাপনী ও পুরস্কার বিতরণী আয়োজন। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই অ্যাথলেটিক্স প্রতিযোগিতাটি। 5 দিনব্যাপী এই আয়োজনে সেনা, নৌ ও বিমান বাহিনীর 156 অ্যাথলেট 22টি ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় 18টি স্বর্ণপদক পেয়ে প্রথম স্থান লাভ করে সেনাবাহিনী এবং 4টি স্বর্ণপদক পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে নৌবাহিনী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এ সময় তিনি জনগণের কাছে দায়বদ্ধতার কথা মনে রেখে কঠোর অনুশীলনে মনোনিবেশ ও লক্ষ্য ঠিক রাখার আহ্বান জানান সবাইকে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।